তো বন্ধুরা, আমাদের যে ইন্ডিয়ান মেন সিনিয়র দল আছে এবং যে আন্ডার 23 দল আছে, তারা দুটো টিম একসাথে অ্যাকশন শুরু করবে। তাদের দুটো টিমের কাছে আমরা দুটো ভালো ভালো ম্যাচ দেখতে পাবো, একসাথে ম্যাচ দেখতে পাবো, যেখানে আমাদের যে সিনিয়র দল আছে তারা কাফা নেশন কাপ 2025-এ থার্ড প্লেস ম্যাচ খেলার জন্য কোয়ালিফাই করে যায় এবং আমাদের যে অন্যদিকে আন্ডার 23 দল আছে তারা কাতারের এগেনস্টে যদি ভালো পারফরমেন্স করে, যদি ভালো ম্যাচ খেলে, তাহলে হয়তো আমরা যে এশিয়ান কাপ 2026 আছে সেখানে কোয়ালিফাই করে যাব, যেটি সৌদি আরবিয়াতে হবে। তো সেখানে আমরা কোয়ালিফাই করে যাব। তো যথেষ্ট দুটো টিমের কাছে আমরা ভালো ম্যাচ দেখতে পাবো, ভালো টিমের এগেনস্টে ম্যাচ দেখতে পাবো। আফগানিস্তানের সাথে ম্যাচ ড্র করে তারা কোয়ালিফাই করে দেয়। তো আফগানিস্তানের সাথে কালকে ম্যাচটি কেমন খেলেছে সেই ম্যাচ নিয়ে আলোচনা করব এবং থার্ড প্লেসে কার সাথে পড়বে, থার্ড প্লেস ম্যাচ কার সাথে খেলবে কাফা নেশন কাপে, তো আমি সেই নিয়েও কথা বলবো। আর আন্ডার 23 যে কালকে কাতারের এগেনস্টে ম্যাচ আছে, সেই কাতারের এগেনস্টে ম্যাচে প্লেইং 11 এবং ফরমেশন কি হতে পারে, তো সেই নিয়েও আমি কথা বলবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর তার আগে যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর সবার আগে তুমি আমাদের ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেট পেয়ে যাবে। তো সবাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখো। তো কালকে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ড্র করে আমাদের ইন্ডিয়ার যে টিম আছে, সিনিয়র টিম আছে, তারা কাফা নেশন কাপ 2025-এ থার্ড প্লেস ম্যাচ খেলার জন্য কোয়ালিফাই করে যায়। যেখানে এখানে ইরানের এগেনস্টে, অন্যদিকে ইরানের এগেনস্টে তাজিকিস্তান তারা ড্র করে। যারা আমাদের কাছে 2-1 গোলে হেরেছিল তারা ইরানের সাথে ড্র করে, মানে বুঝতে পারো তারা দারুণভাবে কামব্যাক করেছে। কিন্তু তারপরেও তারা থার্ড প্লেস ম্যাচ খেলার জন্য কোয়ালিফাই করেনি, কারণ এখানে হেড টু হেড দেখা হচ্ছে। তো সেই কারণে আমাদের ইন্ডিয়ার যে ন্যাশনাল টিম আছে তারা থার্ড প্লেস ম্যাচ খেলার জন্য কোয়ালিফাই করে গেছে এবং কোয়ালিফাই করে যাদের সাথে থার্ড প্লেস ম্যাচ খেলতে পারে, হয় ওমানের সাথে, না হয় উজবেকিস্তানের সাথে ম্যাচ খেলবে আমাদের ইন্ডিয়া, কারণ তাদের ম্যাচ এখনও বাকি আছে। তাদের মধ্যে যে উইন হবে তারা সরাসরি ফাইনাল খেলবে এবং যে হারবে তার সাথে আমরা থার্ড প্লেস ম্যাচ খেলবো, হয় আমাদের অপোনেন্ট ওমানও হতে পারে এবং উজবেকিস্তানও হতে পারে। আর কালকে যদি ম্যাচের কথা বলি, যে আফগানিস্তানের ম্যাচ আমাদের ইন্ডিয়া কেমন খেললো, তো খারাপ খেলেছে ভাই। আমরা যে লাস্ট দুটো ম্যাচ দেখলাম ইরানের এগেনস্টে এবং তাজিকিস্তানের এগেনস্টে, আমরা যে দুটো ম্যাচ দেখলাম সে তার থেকে প্রচুর খারাপ খেলেছে। আর আগে যেরকম আমরা ফুটবল খেলতে দেখতাম 1 বছর আগে, তো সেইরকম ফুটবল কালকে খেলেছে আমাদের ইন্ডিয়া। কালকের খেলা দেখে মনে হচ্ছিল যে আমাদের ওসিআই ও পিআইও প্লেয়ারের কতটা দরকার, কতটা প্রয়োজন। কালকের খেলা দেখে মনে হচ্ছিল আমাদের যদি একজন স্ট্রাইকার ভালো থাকতো হয়তো, তাহলেও সেখানে আমরা গোল করে আমরা তো ভালোভাবে কোয়ালিফাই করতাম থার্ড প্লেসের জন্য। এমনকি আমরা মিডফিল্ডার বলো, স্ট্রাইকার বলো, আমাদের পুরো গার্ড ছিল। তো তার জন্য কালকের ম্যাচ দেখে আমাদের মনে হচ্ছিল যে ওসিআই পিআইও প্লেয়ারের দরকার, ওসিআই ও পিআইও প্লেয়ার ছাড়া আমাদের ইন্ডিয়া টিম ভালো কিছু করতে পারবে না। কিন্তু দেখা যায় কালকে এই কারণেও হতে পারে, কালকে আফগানিস্তান খুব খারাপ ফুটবল খেলেছে, তারা জঘন্য প্ল্যানিং নিয়ে এসেছিল। যদি তারা ওই প্ল্যানিং নিয়ে মাঠে এসেছিল যে তারা প্রত্যেক 2 মিনিট পর পর তারা গেমটি স্টপ করে দেবে, তার কারণেও হয়তো হতে পারে আমাদের ইন্ডিয়ান ফুটবল ছেলেরা যা আছে তাদের যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং কাজ করেনি। কারণ আফগানিস্তান প্রত্যেক 2 মিনিট পর পর তার ফাউল নেওয়ার চেষ্টা করছিল, ফাউল আর্ন করার চেষ্টা করছিল, তারা পড়ে দিচ্ছে এবং গেমটা স্টপ করার চেষ্টা করছে, যার কারণে যে অপোনেন্ট টিম আছে তো সেই অপোনেন্ট টিমের প্ল্যানিং কাজে আসছিল না। তো এক্ষেত্রেও হতে পারে। তো যাই হোক, আমরা কাফা নেশন কাপের থার্ড প্লেসে কোয়ালিফাই করে যাই এবং সেই কোয়ালিফায়ারে আমরা যে থার্ড প্লেসের জন্য যে ম্যাচটি খেলবো সেই ম্যাচে আমাদের ইন্ডিয়া কতটা পারফরমেন্স করছে, কত ভালো পারফরমেন্স করছে আমরা দেখব। হতে পারে সন্দেশ জিঙ্গানিয়ান যে চোট খেয়ে আমাদের ইন্ডিয়াতে চলে এসেছে তার প্রভাবও পড়তে পারে, যেভাবে AIFF সন্দেশ জিঙ্গানিয়ার সাথে ব্যবহার করছে। তো সে কারণেও আমাদের ইন্ডিয়ার ছেলেরা সেইভাবে পারফরমেন্স দিল না, এটাও হতে পারে, এটাও আমরা দেখতে পারি। এই কারণেও হতে পারে যে কালকের পারফরমেন্সটা এরকম হয়েছে বলে। তো আমরা আশা করছি থার্ড প্লেস ম্যাচে আমরা ভালো খেলবো, ভালো পারফরমেন্স করব এবং সেখানে উইন হব এবং থার্ড প্লেসের যে টাইটেল আছে সেই টাইটেলটা আমরা নিজেদের নাম করব। আর অন্যদিকে আন্ডার 23 ছেলেরা তারা কাতারের এগেনস্টে ম্যাচ খেলবে এবং কাতারের এগেনস্টে ম্যাচে যদি ভালো রেজাল্ট করে, যদি পজিটিভ রেজাল্ট করে, তাহলে যদি আমরা উইন হই তাহলে আমরা সরাসরি হয়তো পৌঁছে যাব 2026-এ যে AFC এশিয়ান কাপ আছে সেখানে পৌঁছে যাব এবং তা বুরিনের এগেনস্টেও আমাদেরকে উইন হবে, তাহলে আমরা সরাসরি পৌঁছে যাব। মানে বুরিনের এগেনস্টে আমাদের ম্যাচটা অতটা হাই কোয়ালিটি হবে না যতটা কাতারের এগেনস্টে হবে। আর যদি কাতারের এগেনস্টে ড্র করি, ভালো খেলে যদি ড্র করি, তাহলেও আমাদের একটা চান্স থাকবে 2026-এ এশিয়া কাপে কোয়ালিফাই করার এবং আমরা 2025-এ একটা ইতিহাস তৈরি করে দিতে পারবে আমাদের আন্ডার 23 ছেলেরা। কারণ একবারও আমাদের আন্ডার 23 ছেলেরা একবারও এশিয়ান কাপে কোয়ালিফাই করেনি। তো এই সিজনে যদি কোয়ালিফাই করে যায় তাহলে একটা ইতিহাস তৈরি হয়ে যাবে না।
যথেষ্ট এইবারে কোয়ালিফাই করার একটা ভালো সুযোগ আছে, কারণ আমাদের স্কোয়াড ভালো আছে, আমরা ভালো খেলছি আমরা যথেষ্ট। তারা বাহরিনকে আমরা 2 গোলে হারিয়েছি। তো সেক্ষেত্রে একটা চান্স আছে যে আমরা এইবারে কোয়ালিফাই করবো। তো কাতারের এগেনস্টে ভালো ম্যাচ খেলতে হবে। এবং কাতারের এগেনস্টে যদি প্লেইং 11 এবং ফরমেশন নিয়ে আলোচনা করি, তাহলে যে প্লেইং 11 ছিল আশা করছি সেই প্লেইং 11 থাকবে, কোনো চেঞ্জ হবে না। এবং ফরমেশন যদি বলি 4-3-3 ফরমেশনই খেলাবে, যেখানে আমরা অবশ্যই সাহিল পুনমকে আমরা গোলকিপারে দেখতে পাবো। ডিফেন্ডারে যে 4 জনকে দেখতে পাবো, হর্ষ, পরমবীর, বিকাশ এবং রিকিকে আমরা এই 4 জনকে ডিফেন্ডারে দেখতে পাবো। এবং মিডে দেখতে পাবো নিক্সন, ফানাই এবং হান্তেকে আমরা মিডে দেখতে পাবো। এবং অ্যাটাকিংয়ে দেখতে পাবো সাহিল, যে আগের ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছে, পার্থিব গগৈ এবং সানা সিং, এই 3 জনকে আমরা অ্যাটাকিংয়ে দেখতে পাবো। আর আশা করছি এদের কাছ থেকে আমরা ভালো পারফরমেন্স বার করবে। আমাদের যে কোচ আছে সেই কোচ ভালো পারফরমেন্স বার করবে, এবং আমাদের যে আন্ডার-23 ছেলেরা আছে তারা তাদের 100% দিবে এবং তাদের সব কিছু দিয়ে দেবে কোয়ালিফাই করার জন্য। কাতারের এগেনস্টে যে ম্যাচ আছে সেখানে ভালো ফল করার জন্য, ভালো রেজাল্ট আর্ন করার জন্য তাদের 100% তারা দেবে এবং তাদের সর্বোচ্চ দান করে দেবে দেশের জন্য। তো এই আশাটাই করব যেন আমাদের আন্ডার-23 ছেলেরা ভালো পারফরমেন্স করে কাতারের এগেনস্টে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, কারণ সাবস্ক্রাইব করলে এবং লাইক করলে আমি মোটিভেশন হই, আমার ভিডিও বানাতে আরও বেশি আগ্রহ পাই। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, লাইক করে পাশে থাকো। আর যাতে ইন্ডিয়ান ফুটবলকে যদি তুমি ভালোবাসো, যদি তুমি ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাও, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।